কেন আমার রান্নাঘরটা ভেঙে ফেললাম, সবকিছু ভেঙে চুরমার করে ফেললাম? তো জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ। তো সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর এই যে আমার মিনি রান্নাঘরটা ভেঙে ফেললাম, ভেঙে চুরমার করে ফেললাম। সবকিছু ভেঙে একাকার। এটাকে বড় করে সুন্দর করে তুলবো, সেজন্যই ভাঙ্গা। আর এই যে আমার চাল ডাউলের বস্তা পড়ে গেছে, কি আর করার, এখন সবগুলা গুছিয়ে ফেলবো মিনিটেই আমি। আর এগুলা রান্নার পর যে কত ময়লা হয় আর কত পরিষ্কার করতে হয়, হয়তো এটা আপনারা জানেন না। মিনি রান্নাঘর কষ্ট অনেক, সবকিছু ধরতেও অনেক কষ্ট। এগুলো গুছাতে আমার অনেক কষ্ট হয়েছে, প্রায় 1 ঘন্টা লেগে গেছে। কি আর করার, নিজের কাজ নিজেরই করতে হবে, যেহেতু মিনি কিচেনের ভিডিও করি। এই যে সবকিছু গুছানো কমপ্লিট, এখন এটাকে ঝাড়ু দিতে হবে কার্পেটটা তুলে। আর একদম বারান্দার সাথেই হচ্ছে আমার মিনি কিচেনটা। আর এই যে আমি 2টা লাইট ফিটিংস করছি, আর সাথে কিছু শো পিসও রেখে দিছি। আর রুমের ভিতরটা এবার পরিষ্কার করব, যেহেতু বাহিরে পরিষ্কার করা শেষ, এখন রুমের ভিতরটা পরিষ্কার করব। চলো রুমটা গুছিয়ে ফেলি দ্রুত, খুব সুন্দর করে। তার আগে জানালা মেলে নেই, যেহেতু শীতকাল, ঘরে অন্ধকার থাকে। এই যে আমার হচ্ছে ডিজিটাল জানালা, জানালার সাথেই আমি লাল শাক মূলা শাক লাগিয়ে নিছি, যাতে খেতে পারি, মিনি রান্নাঘরে রান্না করতে পারি। আর এই যে মোটামুটি গুছানোর আছে আমার রুমটা, তারপরও আরেকটু গুছাতে হবে। আর এই যে ফোম দেখতেছো, এই ফোম দিয়ে মূলত কিচেনটা তৈরি করব। আর সবচাইতে রুমের ভালো লাগে এই কার রং করতে অনেক দিন লেগে গেছে, প্রায় 15 দিন। আমরা 3জন মিলে রং করছিলাম। আর এটাকে আমাদের গ্রামের ভাষায় কার বলে, আর আপনাদের এখানে কি বলে অবশ্যই একবার হলেও জানিয়ে যাবেন। রুমটা আমি একটু পরে গুছাবো, তার আগে বেলা পড়ে গেল। এখানে যে ফোমগুলা রাখছি, এই ফোমের উপরে আমি মাটির প্রলেপ দেব, যাতে একটু মাটির ঘর মনে হয়। কারণ রুম গোছানো পরেও করতে পারবো, কিন্তু সন্ধ্যা বয়ে এলে করতে পারবো না। আর বাহিরে প্রচুর শীত, আপনারা একটু ভেবে দেখেন, এই শীতের ভিতরে আমি কাদা নাড়তেছি, তার ভিতরে সময় লেগে গেছে রাত 9টা, প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে গেছে এটা করতে আমার কাছে। আমি একা, এক হাতে ভিডিও করি, আরেক হাতে হচ্ছে এটা মাটির প্রলেপ দিচ্ছি। আর এই যে ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে, তারপর এখনও অনেকটা বাকি আছে, সেগুলো আমি রাতে করব। আর একদম রাতে নির্ঘুম রাত হয়ে গেছিল, প্রায় 9টা। এগুলো শেষ করতে করতে আমার 9টা বেজে গেছে। আর কি ভাবেন, এই শিশিরের ভিতরে আমি বসে বসে মাটির প্রলেপ দিছি, ভাবা যায়? আর আপনারা তো 3 মিনিটের ভিডিও দেখে ফেলেন, কিন্তু কতটা যে কষ্ট মিনি কিচেনের ভিডিও, যারা মিনি কিচেনে রান্না করে কেবল তারাই বলতে পারবে। এই যে হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট, এটা পরের দিন সকালে, মানে আজকে সকালে এটা রেজাল্ট। এখন একটু ডেকোরেশন বাকি, সেটা হচ্ছে জানালা লাগিয়ে নিলাম পাটখড়ি দিয়ে। এটাকে আঠা দিয়ে লাগাতে হবে, নইলে থাকবে না, পড়ে যাবে। আর আমার কিচেন কেমন হলো অবশ্যই তোমরা কিন্তু জানাতে একবার হলেও ভুলবে না। আর এই যে আমার ফাইনাল রেজাল্ট, আমার মিনি কিচেন সবকিছু সাজিয়ে ফেলছি। আর আমার কাছে এটা অনেক ভালো লাগছে। জানি না এটা কতদিন থাকবে, কারণ ঝড় তুফান আসলে আমার এটা ভেঙে যাবে। আবার নতুন করে আরেকদিন কিচেন বানিয়ে ফেলবো। যাই হোক, চলো এবার রান্না করে ফেলি, যেহেতু রান্নাঘর তৈরি হয়ে গেছে, রান্না না করলে হয় বলো? চলো এবার পিঠা বানিয়ে ফেলি। আমাদের এলাকায় এটাকে বলে মেরা পিঠা, আর তোমাদের এখানে কি বলে অবশ্যই জানাবা। আবার অনেকে বলে চুয়ানি পিঠা, দুধ পুলি পিঠা বা ক্ষীর পুলি পিঠা। তো তোমাদের এখানে কি বলে বলবা। আর আমাদের পাশের গ্রামে বলে চুয়ানি পিঠা। তো এই যে পাতিলা গরম বসিয়ে দিলাম, পানি গরম হয়ে গেছে, এখন এগুলো আমি সিদ্ধ করে নেব। আর এগুলা খেতে কিন্তু অনেক মজা। তো ফুড কালার দিয়ে আমি একটা কালার তৈরি করে নিলাম। আমি 3টা কালার করব, একটা সাদা, একটা হচ্ছে মিঠাইয়ের, আর একটা হচ্ছে সবুজ কালারের। তো এই যে ফাইনাল রেজাল্ট, এই ছোট ছোট জিনিসগুলা বানাতে কিন্তু অনেক কষ্ট। আমার কাছে বানাতে এটা অনেক কষ্ট মনে হয়েছে। তো পিঠা বানানো শেষ, এবার আমার বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।